দুজনেই হাজার হাজার কোটি টাকা মাইরা খাইছে। তাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে টাকা চুরি করা নাকি জনগণের সেবা করা? বলেন। তাপস তো প্রত্যেক সপ্তাহে একবার করে সে ইয়েতে যেত, ওই সিঙ্গাপুর যেত তার টাকা পয়সা হিসাব করার জন্য। এদেরকে দিয়ে আজকে নামগুলো বলতে বাধ্য হচ্ছে। তিনটা প্রশ্নের যে উত্তর দিতে পারবে তাকে প্রধানমন্ত্রী বানাবে, ঠিক আছে? তো রাজ্য জুড়ে এলান করে দেওয়া হলো। হায় রে আল্লাহ, এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী, বুয়েটের বুদ্ধিজীবীর তো অভাব নাই, লাইনে লাইন ধরছে সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কেন দেখেন না এখন উপদেষ্টা হওয়ার জন্য কিভাবে প্রতিযোগিতা চলছে, তাই না? তো একের পর এক আসতেছে রাজা, কোনো প্রশ্নের উত্তরে পয়সা সব মুরগি কবি টবির থেকে শুরু করে সবাই গেছে, কিন্তু কোন প্রশ্নের উত্তরে কেউ ওই দিকে তাকাবে না, আমার দিকে তাকাবে, সন্তুষ্ট হইতে পারে। এক লোক গরিব, গামছা একটা গায়ে, গ্রাম দেশে আছে না, একটা গামছা দিয়ে জীবন কাটায় দেয়, আছে না? কাঁধে একটা গামছা অথবা একটা শার্ট, ওই হাওয়াই শার্ট ছিল, দুই দিকে পকেট, তাই না? দুই দিকে পকেট হাতাওয়ালা, হ্যাঁ? ওইটা পড়তো না, যে একটাই মাত্র শার্ট, পরলে ঘামে নষ্ট হয়ে যাবে, কাঁধের মধ্যে দিয়ে ঘুরতো, খেতেরা আয় দিয়ে। ওই ধরনের একটা লোক কিন্তু গার্ড ঢুকতে দিতেছে না তার। তুই হাতি ঘোড়া গেল চল, আর তুই বলিস কত জল, তাই না? সে রাজা দেখতে পাচ্ছে ওই গেট থেকে একদম সোজা তো বরাবর, হ্যাঁ, বঙ্গভবনের গেট একেবারে দেখতে পাচ্ছে আসন থেকে যেরকম ঢাকায়। এই তাকে ডাকো, আপনি কি জন্য আসছেন? বলে যে মহাশয়, আমি তো উত্তর দিতে আসছি আপনার তিনটা প্রশ্নের। হ্যাঁ বসেন, আপনি বসেন। রাজার সামনে বসেন। তখন বাকি বুদ্ধিজীবীরা তো একটা কোট টাইপি করা, কি করতেছে রাজা, এরকম একটা গরিব মানুষ নিয়ে এত বাড়াবাড়ি হইতেছে কেন, তাই না? তারা তো হিংসায় জ্বলতেছে। তো রাজা জিজ্ঞেস করলেন, ঠিক আছে ভাই, আপনি বলেন তো, হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু ইউ, যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আগে তো মুরগি টুবির কবির যারা আছে তারা বলছে আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনি না হলে এটা হতো না, ওইটা হতো না, আপনার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। এইভাবে তেলায় গেছে। উনি বললেন যে রাজা মশাই, আপনার কাছে আমি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার কাছে আপনি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। কেন? মহারাজ তো আরো খুশি। তৃতীয় প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক টু ইউ, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? মহারাজ, এই যে এখন আপনার আমার সাথে কথাবার্তা হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ কাজ। সব কিন্তু এখন নিয়ে, বর্তমান নিয়ে। যে দ্বিতীয়বার এই সুযোগ আসবে না মানবতার সেবায়। তারা কারা ছিল? আমাদের বাঙালি না? সবাইকে জীবিত করলাম, টিম তৈরি করলাম, যে আমার যা যা সম্পদ আছে সেই সম্পদগুলো ব্যবহার করে সেখানে আমি প্রশিক্ষণ দিব, তারা যাতে যুদ্ধ না করে, তারা যাতে, যে এই বিচার দুনিয়ায় সব বিচার পাওয়া যায় না। একটা লোক 10টা খুন করেছে, তাকে কয়বার ফাঁসি দিবেন আপনি? তাইলে 9 জনের কি হলো? 9 জনের কি হবে? এই জন্য বলছে ওই যে আয়াত, সেটা ওই আখেরাতে আপনি সারা দিন নামাজ রোজা হজ জাকাত করে এখন আকাশচুম্বী উচ্চতায় চলে গেছেন, যে তোমাদের জীবনে এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। এমন একটা দেশে আমরা যাচ্ছি, যে দেশের মানুষগুলো ভুখানাঙ্গা, যে দেশের মানুষগুলো ক্ষুধার তাড়নায় যুদ্ধ করে, একজন আরেকজনকে মেরে ফেলে। আমরা এই সুযোগটা কাজে লাগাবো মানবতার সেবায়।